পিটাপিটি এগোচ্ছেন সেঞ্চুরির দিকে, যেন নিজেদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা। সেটা অবশ্য মাঠের বাইরে তাকাদের অনুভূতি। উইকেটের দুই প্রান্তে অধিনায়ক নাজমুল হোসেন আর অভিজ্ঞ মুশফিকুর রহিমের উপভোগ্য ব্যাটিং বরং দুজনের আজকে দুদিক থেকে এগিয়ে দিচ্ছিল। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শটে প্রদর্শিত হচ্ছিল টেস্ট ব্যাটিং এর সৌন্দর্য, যার সুফল শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিনেই দুজনের সেঞ্চুরি এবং চতুর্থ উইকেটে 247 রানের অবিচ্ছিন্ন জুটি করা। প্রথম দিন শেষে 3 উইকেটে 292 রান বাংলাদেশকে দেখাচ্ছে ভালো কিছু স্বপ্ন। গতকাল প্রথম দিনের প্রথম 2 সেশনে রান হয়েছে খুব কাছাকাছি। প্রথম সেশনে 90, দ্বিতীয় সেশনে 92। পার্থক্য হলো প্রথম সেশনে 90 রান করতে বলা ভালো প্রথম 45 রানের মধ্যে বাংলাদেশ হারিয়ে ফেলেছিল 3 উইকেট, কিন্তু দ্বিতীয় সেশনের 92 রানে নাজমুল হাসান শান্ত মুশফিক উইকেট পড়তে দেননি আরেকটি। দিনের শেষ সেশনটাও খেলেছেন শুধু এই দুটো, যোগ করেছেন আরো 110 রান। দিনের প্রথম 17 ওভারের বিপর্যয়ের পরও দিনটি পুরোপুরি বাংলাদেশের করে দিয়েছে তাদের অনবদ্য ব্যাটিং জুটি। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এক পাশের প্রায় পুরোটাই গল ফোর্টের প্রাচীরে ঘেরা। তাতে ভারত মহাসাগরের উতাল পাতাল হাওয়া যেমন প্রাচীরের প্রতিহত হয়ে সরাসরি মাঠে আসতে পারে না, তেমনি মাঠের দু কোণার দিকে যে অংশ ফোর্টের প্রাচীর নেই তার একদিকে হু হু করে বাতাস ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে যাওয়ার পথ খুঁজে নেই। স্টেডিয়ামের উইকেট কন্ডিনেশনে তাই গল ফোর্ট আর ভারত মহাসাগরের বিরাট প্রভাব। বাতাসের সুবিধা কাজে লাগাতে পারা বোলারদের জন্য এক দারুণ বিষয়। শ্রীলঙ্কার গলের মতো ভেন্যুগুলোতেও যখন তখন পাসিং শাওয়ার এসে মাঠ ভিজিয়ে দেওয়াটা নিয়মিত, আবার মুহূর্তে জলমলিয়ে ওঠা রোদ, সামুদ্রিক বাতাস দ্রুত সব শুকিয়ে ফেলায়ও প্রভাবক হয়। গতকাল টেস্টের প্রথম দিনে অবশ্য খেলার অংশটাও বৃষ্টি ছাড়া চনমনে আবহাওয়ায় কেটেছে। এর রাতের ধারাবাহিকতায় বৃষ্টি হয়েছে সকালে, তারপর থেকে দুর্গনগরী গলে উজ্জ্বল দিন। টেস্টকে আনুষ্ঠানিক বিদায় বলার কারণে শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস পরিবারের সঙ্গে মাঠে পেয়েছেন টেস্ট ক্রিকেটের জবরদস্ত আবহাওয়া। বলের উইকেট স্পিন বান্ধব বলে পরিচিত, আর স্পিন বান্ধব উইকেট মানে শুরুর দিকে রান থাকার প্রবল সম্ভাবনা। স্পিনাররা সহায়তা পেলে পাবেন তৃতীয় চতুর্থ দিনে গিয়ে, যখন উইকেট ভাঙতে শুরু করবে। বলের বেলায় আবার এক্ষেত্রে একটা শর্ত প্রযোজ্য, যদি এই 3-4 দিনের মধ্যে বৃষ্টি না হয়। বৃষ্টি হলে উইকেট অতটা শুকাবে না, উইকেট না শুকালে পিচ ভাঙবে কম, স্পিনাররাও সহায়তা পাবে কম। তবে যেটাই হোক, শুরুর দিকে অন্তত ব্যাটসম্যানদের সংগ্রামে পড়ার কোনো কারণ থাকে না এমন উইকেটে। গতকাল এই ব্যাপারটাই বুঝতে একটু সময় নিল বাংলাদেশের ব্যাটিং স্কোয়াড, অথবা বুঝেও অবুঝের মতো কাজ করলেন উপরের দিকে ব্যাটসম্যানরা। আগে আশিতো ফার্নান্দোর করা দিনের চতুর্থ ওভারে অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ক্যাচ দিয়ে 10 বল খেলা এনামুল হক ফেরেন শূন্য হাতে। অসুস্থতা পরবর্তী দখল খাটিয়ে উঠতে না পারায় দলে খেলছেন না মেহেদী হাসান মিরাজ। 4 বিশেষজ্ঞ বোলারের দলে একজন ব্যাটসম্যান বাড়াতে তাই এনামুল হককে নেওয়া, এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পরিবর্তে সাদমানের সঙ্গী করে ওপেনিংয়ে পাঠানো। কিন্তু এনামুলের তাড়াহুড়ায় এমন কন্ডিশনেও শুরুতে উইকেট হারাতে হয়েছে বাংলাদেশকে। সে তুলনায় শ্রীলঙ্কার অভিষিক্ত সব্যসাচী স্পিনার তারিন্দ রত্নায়েকের যে অফ স্পিনে সাদমান স্লিপে ক্যাচ দিলেন, একটু কঠিন বল হয়েছিল সেটা। বল নিচু হয়েছে, সামান্য টার্ন করেছে, তারপর সাদমানের ব্যাট ছুঁয়ে গেছে ধনঞ্জয়া ডি সিলভার হাতে। 1 ওভার পর আবারও তারিন্দ, এবার প্রথম বলে সে ধনঞ্জয়ের ক্যাচ মুমিনুল। 2017 সালের মার্চে গলে নিজের দ্বিতীয় ও সর্বশেষ টেস্টে 2 ইনিংসে করেছেন 85 ও 34। সব মিলিয়ে এবারের আগে এই মাঠে 2 টেস্টে 3 ইনিংসে ব্যাটিং করে 106.33 করে তার রান ছিল 319। আজ যোগ হলো 186 বলে আরো 105 রান, এবং সেটা আগামীকাল আরো বাড়বে বলে আশা। গলের মাঠে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখে মাঝে কাটানো খারাপ সময়েরও ইতি টানলেন মুশফিক। অন্যদিকে নাজমুল সাম্প্রতিক সময়ে খুব বড় ইনিংস খেলতে না পারলেও টেস্টের শুরুটা নিয়মিতই ভালো করছেন। এদিন মুশফিকের সঙ্গে সেই ভালো শুরুকে টেনে লম্বাও করেছেন তিনি। সেঞ্চুরি পেয়েছেন মুশফিকের আগে। ব্যক্তিগত 98 রান থেকে বাঁহাতি স্পিনারের প্রভাব জোয়াসিয়ার বলে 2 রান নিয়ে সেঞ্চুরি উদযাপনে নাজমুলের ড্রেসিং রুম মুখে লাফ বাড়তি বিনোদন জোগালো। ফিল্ডারের থ্রুতে বাঁচতে পরক্ষণে আবারও লাফিয়ে ওঠায়।